60টা তালা ঝুলানোর পরে সৈয়দনা ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালিমামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ, একজন নারী আরেকজন পুরুষ। জুলাইখা বলে, ও ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো, যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো। আমি তোমারে ভালোবাসি। সৈয়দনা ইউসুফ বলে, আমি আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসি? একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে, নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে। আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড় দেয়। জুলাইখা বলে, ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, কারণ বড় বড় 60টা তালা 60টা দরজার ভেতরে আছে না নাই? সৈয়দনা ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, জীবনে কোনো অপরাধ করি নাই, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল, যাও যাও, তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও, আমার নবী ইউসুফরে বাঁচাও। আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো, ইলানা হিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। সৈয়দনা জিব্রাইল বলে, আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিল, এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ঈমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল। সৈয়দনা ইউসুফ বলে, জিব্রাইল, দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো। জিব্রাইল বলে, ও ইউসুফ, আমি জানি না, আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে, দরজার দিকে দৌড়াও। সৈয়দনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন।